এখানে গণ অধিকার পরিষদের বেশ কিছু ভাইয়েরা তাদের দলের প্রতি হতাশ হয়ে জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম রাব্বি কারিমের প্রতি আমরা শুকরিয়া অর্জন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে কুল কায়নাতের রহমতের মালিক কান্ডারে সেই দয়াল নবীর শানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। আমরা গণ অধিকার পরিষদ করতাম। ইনসাফ ভিত্তি রাষ্ট্র গঠনের ভিত্তিতে বাংলাদেশে ১ নম্বর অবস্থান হচ্ছে জামাত ইসলাম। জামাত এবং ইসলাম এটা আমরা অনেকেই বুঝি না, এই জন্য আমাদের ভিতরে ধ্যান্ত ধারণা থাকে। জামাত হচ্ছে এই যে আমরা ঐক্যবদ্ধভাবে জামাতের নামাজ আদায় করি না, এই জায়গায় আমরা কিন্তু একটা আল্লাহর ইবাদতের জন্য মজনু হয়ে কিন্তু এই জায়গায় একত্রিত করেছি, এটাকে বলে জামাত, ঐক্যবদ্ধ হওয়ার নাম জামাত। ইসলাম হলো শান্তি। আমরা এমন একটা সংগঠনের সাথে যুক্ত বা জড়িত হতে চাই যে জায়গায় আল্লাহ পাওয়া যাবে এবং দেশও শাসন করা যাবে। জামাত ইসলামকে আল্লাহ রাসূলকে দেখানোর একটা রাস্তা এবং রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার সুন্দর একটা পরিকল্পনা নাম হচ্ছে জামাত ইসলাম। এই জন্য আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, হিংসা, নিন্দা, যারা কুচরিত্রের মধ্যে জড়িত, বিভিন্ন মাদকের সাথে জড়িত দলগুলো আছে, তাদের সাথে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি না। বাংলাদেশে একটাই দল আছে, সেটা হলো জামাত ইসলাম, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। এই জন্য আমরা শরীয়তপুর ৩ আসনে আমাদের সবচেয়ে সুন্দর মনের মানুষ মোহাম্মদ আজম ভাই জামাতের প্রার্থী। আমাদের কাছে সবচেয়ে গণ অধিকার পরিষদের যারা আমরা নেতাকর্মী আছি, আমাদের কাছে সবচেয়ে সুন্দর এবং ভালো লাগছে দেন তার যদি আমরা শরীয়তপুর ৩ থেকে নির্বাচিত করতে পারি ঐক্যবদ্ধভাবে, তাহলে আমরা একটা ইনসাফ ভিত্তিক শরীয়তপুর ৩ আসন আমরা আমাদের সামনে পাবো, যে জায়গায় আমরা চাঁদাবাজ দেখতে পারবো না, দুর্নীতি দেখতে পাবো না, বিভিন্ন মহিলা থেকে অপহরণ করে সেগুলো আমরা এখান থেকে পাবো না। আমরা সুন্দর শরীয়তপুর ৩কে সুন্দরভাবে রূপান্তরিত করতে পারে এই উদ্দেশ্যে এবং লক্ষ্যে আমরা জামাত ইসলামে যোগদান করলাম। আরেকটা হচ্ছে, আমি শরীয়তপুর ৩ আসনের গণ অধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন প্রার্থী ছিলাম। আমি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো আমার দল থেকে পাইনি, এই জন্য আমি জামাত ইসলামে আমরা নেতাকর্মী সহ যোগদান করতেছি। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা সকল ব্যক্তি ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দিকে সকলে মিলে আলহামদুলিল্লাহ। এখানে গণ অধিকার পরিষদের বেশ কিছু ভাইয়েরা তাদের দলের প্রতি হতাশ হয়ে জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে জামাত গণ অধিকার পরিষদের নেত্রী দুজন নেতা ইলেকশন করছে এবং দুজন নেতাই তাদের নির্বাচনী এলাকায় বলতে গেলে এক ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। সে কারণেই আসলে গণ অধিকার পরিষদের কর্মী বাহিনী এবং নেতৃবৃন্দ অনেকটা হতাশ। আমাদের এলাকায় যারা গণ অধিকারের সাথে সম্পৃক্ত তারাই হতাশা থেকেই আমাদের এখানে অংশগ্রহণ করেছে। এছাড়াও আরও অনেকে অংশগ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে, অন্যান্য দলেরও আছে। আমরা তাদেরকে এই মুহূর্তে নিচ্ছি না যে নির্বাচনী মাঠে ভিন্ন ধরনের একটি উত্তেজনা তৈরি হতে পারে, এই জন্য আমরা নির্বাচনের পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেব।